সুপ্রিয় দর্শক, রাজবাড়ী জার্নালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ী জেলার গণমানুষের নেতা আলী নেওয়াজ মাহমুদ খোয়ম সাহেব নিহত ভ্যান চালক রুপলের বাড়িতে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রাজবাড়ী জার্নালের ফেসবুক পেজ থেকে নিহত ভ্যান চালক রুপলের বাড়িতে এসেছেন রাজবাড়ী গণমানুষের নেতা জনাব আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। দর্শক, রাজাপুরে যে নিহত ভ্যান চালক রুপলের বাড়িতে এসেছেন রাজবাড়ীর গণমানুষের নেতা জনাব আলী মাহমুদ খোয়ম। সামনে তো ক্লিয়ার করেন তো। দর্শক, রাজাপুরের নিহত ভ্যান চালক রুপলের বাড়িতে এসেছেন গণমানুষের নেতা জনাব আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। আশেপাশে তো অনেক দূরে যান সবাই। পাখা নিয়ে আসেন তো। দর্শক, রাজবাড়ির রাজাপুরে ভ্যান চালক রুপলের বাড়িতে এসেছেন রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য জনাব আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। রাজবাড়ির গণমানুষের নেতা, তিনি গণমানুষের সর্বদা খোঁজখবর নিয়ে থাকেন জনাব আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। তিনি কিন্তু এসেছেন রাজবাড়ী রাজাপুরে যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রুপল শেখের নিহত রুপল শেখের বাড়ির সর্বপরিস্থিতি কিন্তু তিনি দেখছেন। রুপলের পরিবারের সঙ্গে কিন্তু নেতা জনাব আলী নেওয়াজ শাশুড়ি এখন আমার যদি বলে বাবা তোমার দেখুন পাই ধরে আমার গাড়ি ভাড়া যত মেয়ের যা দেখে আসে আমি আবার চলে আসবো, এখন আমি কি না দিয়ে পারি? বলেন, সে আমার শাশুড়ি, হাজার হইলো আমার বড়। এই ঘর থেকে তুলে নিয়ে গেছে, আমরা সামনে গেছে আমাদের সোমাস বাড়ি নিয়ে দর্শক, রুপল হত্যাকাণ্ডের আসামিরা জামিনে বেরিয়ে এসে কিন্তু রুপল শেখের পরিবারকে হুমকি দামকি দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় কিন্তু আজকে রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য জনাব আলী নেওয়াজ মাহমুদ খোয়ম এসেছেন তাদের বাড়িতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে। যে কোনো আইনি সহায়তা দরকার হলে আমাদের সাথে আমাদের এখানে সমস্ত আপনারা এই যে মার্ডারের অরিজিনাল যারা মার্ডার করছে তাদের সুস্থ বিচার চাচ্ছেন তো? আমাদের এমপি মহোদয়ের কাছে সেটি আপনারা বলেন যে আমরা যারা মার্ডার যে কটা নাম বললেন এই কটা নাম আবার বাবার কাছে বলেন। যারা ওকে হত্যা করেছিল
নির্মম ভাবে আপনি একটু দয়া করে এটা বলেন এবং তারা জামিনে বের হয়ে যে ভয় ভীতি দেখাচ্ছে সেটা বলেন। আবার একটু বলেন। আপনি আবার বলেন। বলছে তো বলছে আর হাইকোর্টে যারা জামিনে আসছে তারা কি কোনো ভয়ভীতি দেখাচ্ছে? সেটা বলেন, সে মধ্যে হাইকোর্ট বলেন না কেন? তোমরা থামো তো একটু। আমরা গ্রামে বসবাস করি, আমরা তো হাওয়া বুঝি না, বুঝছেন? আমরা ভীতু মানুষ। আপনাকে দেখলে ধান আমার মনে হয় 100 জ্বর আছে এখন। আমরা এসব কোনোদিন দেখছি? আমরা গ্রামে বসবাস করি। ছেলের মা না হ্যাঁ, একটা 9 বছরের বাচ্চা, একটা 1.5 বছরের। বলেন এইদিকে আমার দিকে, এই ক্যামেরা দিকে। দুটোই মেয়ে। ও মনে করেন ভালোভাবে কথাও বলতে পারে না, কথাগুলো ক্লিয়ারও হয় না। ও বুঝছে যে আমি যেভাবে একটা বলতেছি ও তাও বলতে পারবে না, বুঝছেন? আর আমার তো ওরা বেশি ভয় পায়। হ্যাঁ, ড্রিল মেশিন, কারেন্টের হিট দিছে, ড্রিল মেশিন মারছে, পায়ের রক কাটছে, বাটাল দিয়ে মারছে। এই যে এগুলো না কেটে দিছে, এগুলো কেটে দিছে। শিখাই দেবে কেন? বাস্তবতা যা তাই, বুঝছেন? মিথ্যা আশ্রয় কেন নেব? সত্যের আশ্রয় আমরা পাইতেছি না, মিথ্যা দিয়ে কি করবো? মামলা আমরা করছিলাম, প্রথমে নেয় নাই, বুঝছেন? এখন সরকার ওরাই মারছে, ওরাই কেস করছে, আর ওরাই লোকজন ধরাই দিছে। আমরা কিচ্ছু জানি না, আমরা কিছুই জানি না, ওরাই সব করে। আপনাদের এখন কারা হুমকি দিচ্ছে একটু নামগুলা বলবেন? হ্যাঁ, ওরা যাবে না আসছে, ওরাই আমাদের। একটু নামগুলা বলেন না। শ্যাম, মুক্তার, কসি, রাফিজুল, রিপন, আর একটা আছে, হ্যাঁ বাড়ি করে মনে করেন তো নাম তো। ওরা এখন কি বলতেছে আপনাদেরকে? কেস উঠাই নিতে বলে। কারা বলে? শ্যাম, মুক্তার, বাড়ি করা আসছে যারা তারাই। ঠিক আছে, তোমরা ভয় পাও না। তারা কি এই এলাকার মানুষ? হ্যাঁ, এলাকার মানুষ হয়েছে, তাদের প্রভাবশালী, তারা অনেক তারা এই এলাকার মানুষ। এলাকার মানুষ। কোনই তারাই তো পাচ্ছে। ওইদিকে তাকা করো। তোমাদের যে কোনো দরকারে সরাসরি আমার সাথে কথা বলবো না। এখানে এরা আর আমার একটা ভাই আছে, তারা আমাদের কাছে গেলে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রুপলের পরিবারকে যে কোনো রকম সহায়তা বা আইনি সহায়তা সকল প্রতিশ্রুতি দিয়েছেন রাজবাড়ী গণমানুষের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম। যে কোনো বিষয়ে তাদেরকে কিন্তু আশ্বস্ত করেছেন, তাদের বিচার নিশ্চিত করা হবে এই বিষয়ে কিন্তু আশ্বস্ত করেছেন। আপনারা দেখছেন যে রাজবাড়ির রাজাপুরে এসেছেন রাজবাড়ির সাবেক সংসদ সদস্য এবং গণমানুষের নেতা জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়েম। তিনি ভ্যান চালক রূপমের বাড়িতে এসেছেন, তার পরিবারের সাথে তারা কথা বলছেন এবং পরিবারের নিরাপত্তা সহ আইনি সব প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তার পরিবারের পাশে তিনি থাকবেন বলে এই পরিবারকে তিনি জানিয়েছেন। এক থেকে 4 নম্বর যারা আছে এটা দিতে হবে। আসামি আছে বলতেছে ওই যে ওরা বললো ভাই না মন
এত ভিড়ের মধ্যে তার মাথা দর্শক, ভ্যান চালক প্রবল হত্যাকাণ্ডে সঠিক বিচারের জন্য আশ্বস্ত করেছেন রাজবাড়ী জেলা গণমানুষের নেতা জনাব আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়ম। তিনি আশ্বস্ত করেছেন রুপলের পরিবারকে যে কোনো সহায়তা তার সঙ্গে যোগাযোগ করার জন্য। ওই মাকে একটু সামনে আনেন, আরে ওই মাকে সামনে আনেন না, ও পেছন পাওয়া শুরু করলো। যেদিন মানব বন্ধন করে সেদিন এগের কিছু নিরীহ লোকজনকে গরিব মানুষ তাদের বিরুদ্ধে হ্যাঁ দেখি আমরা পিছনে সরে যাই, পিছনে সরে যাই, একটু পিছনে সরে যাই। কথা বলছেন, এরা কিন্তু ভয়তে এরা বাড়িতে করবে। এই পাখাটা সরাও, এই পাখাটা সরাও, খালেক পাখাটা সরাও, পাখা একটু ধরেন, একটু ধরেন, একটু ধরেন, একটু ধরেন, একটু ধরেন, দেখি পিছনে সরেন, পিছনে সরেন। সবই এমপি সাহেব করবে, আপনারা আমাদের সাথে না না না, ওনাদের হলো যেদিন রাত্রে মারি নিয়ে গেছে ওনাদের স্বামীদের ওই দিন 4 জন ধরে নিয়ে গেছে। এই 4 জন একটু দয়া করে আপনি এটা আমরা বাই করার জন্য যেভাবেই আছে এমপি সাহেবের সাথে আলাদা ভাই জানি রাখতে হবে না, বাইকটা এমপি সাহেবের কাছে বলতে হবে, না বললে তো লড়াই থাকলো না। মানে বিষয়টা হচ্ছে এইরকম যে যারা মারছে তাদের ধরতেছে না, আর যারা আপনারা যারা এখানে নিরপরাধ তাদের 4 জন ধরে নিয়ে গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে রুপলের বাড়ির এবং আশেপাশের মানুষজনের কিন্তু অভিযোগ উঠে আসছে। সেই অভিযোগগুলো হচ্ছে পুলিশ যারা প্রকৃত দোষী তাদের ধরছে না, যারা নির্দোষ তাদেরকে কিন্তু আইনের কাঠগড়ায় নেওয়া হচ্ছে। আমাকে গ্রামে পুলিশ যাক এটা আইনগতভাবে ব্যবস্থা আইনগতভাবে সকল সহায়তা দেওয়ার জন্য কিন্তু আশ্বস্ত আশ্বস্ত করেছেন কিন্তু যে কোনো সহায়তা হোক। আমি না থাকলে কালকে আসছিলাম তো আমার কাছে যাই আমরা যা আর যেগুলো ইয়ে হয়েছে অ্যাডভোকেট পরিষেবার মাধ্যমে আমরা এগুলো বের করে দেওয়ার ব্যবস্থা করবানি। আর অনুপস্থিতিতে কিন্তু তিনি যে সকল বিএনপির নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে তার রুপল শেখের পরিবারের খোঁজ খবর রাখার জন্য বলেছেন। লাগতেছে না।